হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবাইকে বলেছিলাম যে শিবরাত্রির আমি কিছু আপডেট দিয়ে দেবো, কিছু রেমেডি দিয়ে দেবো। শিবরাত্রির দিনকে আপনারা করতে পারবেন এবং টাইমিং এবং কোন সময় করতে হবে সেটাও আমি বলে দেবো। আপনাদেরকে বলেছিলাম। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ প্রচুর ক্লায়েন্ট প্রচুর রুদ্রাক্ষ অর্ডার করেছে এবং প্রচুর রেমেডি চেয়েছেন। ঠিক আছে, তো তার জন্য একটু গোছগাছ করতে অনেক কাজ আছে, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো কিছু মনে করবেন না। তো প্রথমত হচ্ছে, আমাকে প্রচুর লোক প্রচুর SMS করছে যে দিদি এখনও পর্যন্ত এলো না কেন। তো সেই বিষয়েই আপনাদের সবাইকে জানানোর জন্য ভিডিওটা বানানো। এবং শিবরাত্রি প্রত্যেক মাসে হয়, প্রত্যেক বছরে যে 12টা মাস থাকে, প্রত্যেকটা 12টা মাসেই শিবরাত্রি হয়। তাহলে কালকে যেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে মহাশিবরাত্রি, যেটা বছরে একবার হয়। ঠিক আছে, তো এই মহাশিবরাত্রিতে প্রচুর পরিমাণে, ইংলিশে বলতে গেলে, মডার্ন ভাষায় বলতে গেলে, প্রচুর পরিমাণে কসমিক এনার্জি, যেটা প্রচুর পরিমাণে সেটা আসে আমাদের এই পৃথিবীতে, এবং সেটাকে যারা গ্র্যাব করতে পারে তারাই গেনার। সেই গ্র্যাবটা আপনারা কি করে করবেন, তার জন্যই এই ভিডিওটা। ঠিক আছে, মহাশিবরাত্রি কালকে লাগছে সকাল 9:36। এবার অনেকের প্রশ্ন থাকবে, তাহলে কি আমরা সকালবেলায় জল ঢেলে দেবো? দেখুন, তিথি লাগা আর তিথিটা পূর্ণভাবে লাগা দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আপনি একটা কাজ শুরু করলেন, একটা বক্তব্য শুরু করলেন, এবং বক্তব্যটা শুরু করতে করতে আপনি ফার্স্টে বক্তব্যটা শুরু করলেন, সেখানে বক্তব্য শুরু করতে করতে আপনি ফার্স্টেরটুকু শুনে চলে এলেন, মাঝখানেরটাও শুনলেন না, প্লাস আপনি শেষেরটাও শুনলেন না। তো সেটার আপনার পুরো মিনিংটা হবে না। অ্যাকচুয়ালি শিবরাত্রি, মহাশিবরাত্রি কথাই হচ্ছে রাত্রিটাকেই বলা হচ্ছে। এবার অনেকে রাত্রি জাগরণও করে, কিন্তু অনেকে রাত্রি জাগরণ করতে পারে না। তা তাদের কি শিবরাত্রি পূরণ হবে না? অবশ্যই হবে। আর শিবরাত্রি করা হয় 3 ধরনের ওয়েতে। এক হচ্ছে শুধু জল জাতীয় জিনিস খেয়ে, চা, শরবত, ডাবের জল, দইয়ের ঘোল, এই সমস্ত খেয়ে হয়। একটা হয় নির্জলা, জল খাবে না, ফল খাবে না, কিচ্ছু খাবে না, কোনো ঘোল টোল কিছু খাবে না। এবং আর একটা হয় শুধু ফলাহার করে, সাবু, ফল, কলা এই সমস্ত দিয়ে, কোনো গম শস্য জাতীয় জিনিস খাবে না। তা যারা শস্য জাতীয় জিনিস খাচ্ছে তাদের কি ভগবান কি স্বীকার করবে না? অবশ্যই স্বীকার করবে। তাদের যাদের হেলথের প্রবলেম আছে তারা শস্য খেয়ে, সমস্ত কিছু খেয়ে করতে পারে। ঠিক আছে, এটা সাংসারিক জীবনের জন্য। যারা সাংসারিক জীবনে নেই, যারা সাংসারিক জীবন থেকে 10 হাত দূরে, সাধু সন্ন্যাসী, তাদের জন্য বলা আছে অবশ্যই অবশ্যই করে নির্জলা উপোস করতে হবে। এবং এবার এখানে প্রশ্ন হতে পারে, যারা সেপারেশন পিরিয়ড ফেস করছে তারাও কি নির্জলা উপোস করবেন? আপনারা যদি করতে পারেন করবেন। যদি হেলথের কোনো প্রবলেম থাকে তাহলে কেউ ফলাহার করে, কেউ শরবত খেয়ে, কেউ জলের ডাইরেক্ট জলটা না খেয়ে শরবত, দইয়ের ঘোল, ডাবের জল, ছাতু, এই সমস্তগুলো খেয়ে, চা, বিস্কুট না খেয়ে এগুলো করতে পারেন। কিন্তু সেই দিনকে আমি বলবো গম শস্য জাতীয় দানাটা অ্যাভয়েড করাই বেস্ট সবার জন্য, আমি বলবো। এবং যারা করতে পারবেন না, যাদের ডাক্তার থেকে বারণ আছে, তারা শস্য জাতীয় খেয়ে করতে পারেন। 9:36 লাগছে। প্রথম প্রহরের পুজো 6টা থেকে 9টা অবধি, তারপর 9টা থেকে দ্বিতীয় প্রহরের পুজো 9টা থেকে 12টা অবধি, তৃতীয় প্রহরের পুজো 12টা থেকে 3টে অবধি, চতুর্থ প্রহরের পুজো 3টে থেকে, মানে এই 3টের গা ঘাসাই দুটো 36 মিনিট না 37 মিনিটের পর থেকে চতুর্থ প্রহরের পুজো পড়ে যাচ্ছে ভোর অবধি 4টে। এবার 4টের পর থেকে 9:32 অবধি পারণের সময়। ঠিক আছে, যাদের দুটো মন্ত্র, যাদের শিব মন্ত্র আছে তারা কালকে করবে। যাদের শিব মন্ত্র আছে, যাদের কৃষ্ণ মন্ত্র আছে, দুটো মন্ত্রই যারা দীক্ষিত, তারা কালকে মেন উপোস করবে। আর 27 তারিখেও তারা ভাত খাবে না, পেঁয়াজ রসুন, ভাত, এই মাছ মাংস ডিম খাবে না, শুধু রুটি খেয়ে, ময়দা খেয়ে 27 তারিখে তারা করবে। যেহেতু যদি কেউ
শুধু বৈষ্ণবী থাকে, যদি কেউ কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত থাকে তাহলে তাদের কালকে নয়, তাদের 27 তারিখে, ঠিক আছে? বৈষ্ণব মতে শিবরাত্রি, ঠিক আছে? আজকে পারণ নয়, সরি, আজকে নিরামিষ খেতে হবে। ভাত খেয়ে নিন, নিরামিষ ভাত রান্না করে যে কোনো কিছু, আলুর দম হোক, সোয়াবিনের তরকারি হোক, যে কোনো কিছু আপনারা খেতে পারেন, ঠিক আছে? এবারে রেমেডিতে আসা যাক। সকালবেলা, কালকে দিনে সকাল ঘুম থেকে উঠে, বেলা 12টা 11টা এরকম সময় ঘুম থেকে না উঠে সকাল ঘুম থেকে উঠে শিবের মাথায় যেমন জল ঢালেন সেরকম ঢালবেন। এবার যারা 9টা 36 মিনিটে ঢালছে তাদের জন্য 9টা 36 মিনিটে পর যারা ঢালছে তাদের জন্য এটা অ্যাভেলেবেল, তারাও করতে পারে। দুপুর 12টার পরও করতে পারে, আবার সন্ধ্যে 6টার পরও করতে পারে। সবথেকে ভালো হয় সন্ধ্যে 6টার পর করলে এটা অ্যাপ্রুভাল হবে। যাদের সবার ক্ষেত্রে আমি যেটা বলছি, যাদের মূলাঙ্ক জানে না, যারা কিচ্ছু জানে না, সবার ক্ষেত্রে বলছি। অনেকে কি করে, শিবের ওপর দুধ, ঘি, গঙ্গা জল সব একসাথে ঢেলে দিয়ে ফার্স্টে জল ঢাললো, তারপর দুধ, ঘি, গঙ্গা জল ঢেলে দিয়ে ওটা জল দিয়ে ভালো করে না ধুয়ে বেলপাতা টেলপাতা সব চাপিয়ে দিয়ে চলে এলো। এই জিনিসটা একদম করবেন না, এটা ম্যাক্সিমাম জায়গায় করা হয়। যখন শ্রীকৃষ্ণের যখন সমস্ত কিছু শৃঙ্গার করা হয় তখন আমরা দুধ, ঘি, গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে, তারপর জল দিয়ে পরিষ্কার করে তাকে মুছিয়ে, তাকে জামা কাপড় পরিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে বসিয়ে রাখি। তো তাহলে শিবের ক্ষেত্রে সেটার উল্টোটা কেন হয়? ফার্স্টে ঘি দেবেন, তারপর মধু দেবেন, তারপর দুধ দেবেন। আগে পরে করতে পারেন, কিন্তু আগে ফার্স্টে ঘি, মধু, দই, দুধ, ঠিক আছে? ঘি, মধু, দই, দুধের সাথে চিনি মিশিয়ে নেবেন, একটু সিদ্ধি দিয়ে নেবেন, দিয়ে চিনি মিশিয়ে পঞ্চামৃত হয়ে গেল। দই দিয়ে আলাদা আলাদা করে দেবেন। ফার্স্টে ঘি দেবেন, তারপর মধু দেবেন, তারপর দই দেবেন, দুধের সাথে চিনি সিদ্ধি মিশিয়ে তারপর ঢালবেন। তারপর জলের সাথে অল্প একটু সিদ্ধি, কালো তিল, সাদা তিল মিশিয়ে, কারণ আমাদের সবারই কোথাও না কোথাও রাহু একটু ডিসপুট থাকে। রাহু ডিসপুট থাকার জন্য কালো তিল সাদা তিল মিশিয়ে জলেতে অল্প একটু সিদ্ধি দিয়ে জলটা ঢালবেন। ফার্স্টে আগে যে নন্দী থাকে তাকে দেবেন, ত্রিশূলে দেবেন। আর যে শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গর চারিপাশে এইভাবে ঢালতে হয়। এই দিকে আপনার বাঁ দিক দিয়ে ঘুরিয়ে আগে ঢালতে হয়, ঠিক আছে? চারপাশে ঢালতে হয়, তারপরে ত্রিশূলে দিতে হয়, তারপরে নন্দীকে দিতে হয়, তারপরে শিবলিঙ্গের মাথায় দিতে হয়। ফার্স্টেই আগে শিবলিঙ্গের মাথায় দিলে সেইটা নেওয়া হয় না, ঠিক আছে? করে ঢাললেন, তারপর শুধু 1 লোটা জল নিয়ে, শিব হচ্ছে জলে সন্তুষ্ট, সূর্যদেব হচ্ছে প্রণামে সন্তুষ্ট, শিবকে শুধু জল দিয়ে অভিষেক করবেন। করার পর পরিষ্কার করে তার উপরে যদি আতর থাকে সবথেকে ভালো, আতরের সাথে কেশর মিলিয়ে তার সাথে হলুদ মিশিয়ে 3টে পরপর দাগ কেটে, এই আঙুল দিয়ে 3টে পরপর দাগ কেটে শিবলিঙ্গের মাথায় ত্রিশূলে একটু আতর ভালো করে মাখিয়ে, যে কোনো আতর ভালো করে মাখিয়ে তার ওপরে দেবেন বেলপাতা। বাড়িতে যারা পুজো করেন নিচে বেলপাতা থাকবে, ওপরে শিবলিঙ্গ থাকবে। যারা বাইরে গিয়ে করতে পারবেন না তারা ঘরেতেও এই রেমেডিটা করতে পারেন। ওপরে শিবলিঙ্গ বসাবেন, তারপরে আবার বেলপাতা দেবেন। বেলপাতা দিয়ে, এটা কেউ আজ পর্যন্ত বলেনি, শ্রীকৃষ্ণের যে তুলসী পাতার ওপরে যে মঞ্জুরি থাকে, শুধু যে মঞ্জুরিটা থাকে, শিবের সবথেকে অতি প্রিয় হচ্ছে সেই মঞ্জুরি। শিবের বেলপাতার ওপরে সেই মঞ্জুরি দিয়ে ধুতরা ফুল, ধুতরা ফল, বিভিন্ন ধরনের আকন্দ ফুল যেগুলো পছন্দ সেগুলো নিবেদন করবেন। গোটা ফল দেবেন, বেল অবশ্যম্ভাবিকভাবে লাগবে, এবং ধুতুরা ফুল। আর কোনো ফুল না দিলেও চলবে, ধুতুরা ফুল অবশ্যই লাগবে। পারলে গোলাপ ফুল অর্পণ করবেন। এবং শিবরাত্রিরে অনেকে শিবের মাথায় জল ঢেলে চলে আসে। শিবরাত্রিরে শিবের সঙ্গে সঙ্গে মা গৌরীরও পুজো করতে হয়, নালে শিবরাত্রি সম্পন্ন হয় না। আর শিবের ব্রত কথা অবশ্যই শুনবেন। যদি বই না থাকে কোনো অসুবিধা নেই, ইউটিউব চ্যানেলে খুলবেন, ইউটিউব চ্যানেলে ভয়েস মেসেজ দেবেন বা লিখবেন শিবের ব্রত কথা,
শিবরাত্রির ব্রতকথা ডাউনলোড করে নেবেন। শিবের পূজা পাঠ হয়ে গেলে শিবের ব্রতকথা শুনে শিবের বেলপাতার ওপরে বাতাসা দিয়ে সেই বাতাসাটাকে গ্রহণ করে শ্রীকৃষ্ণের চরণে যে তুলসী পাতা দেবেন, যদি তুলসী পাতা না থাকে জগন্নাথের মহাপ্রসাদ মুখে দিয়ে, মহাপ্রসাদও যদি না থাকে কোনো অসুবিধা নেই, তুলসী পাতাটা ট্যাবলেটের মতো ঘিটে নিয়ে শ্রীকৃষ্ণের নাম করে তারপর উপোস ভঙ্গ করে সাবুদানা হোক, ফল হোক, মূল হোক, যে নিয়ে উপোস করছেন সেভাবে উপোস ভঙ্গ করবেন। এবার রেমিডিটা কি? কেশর দেবেন, কেশর, হলুদ, আতর 2-3টেকে একসাথে মিক্স করে দেবেন এইটা। আর যদি মনে করেন এটা হচ্ছে রেমিডি, এইটা করে যা যা মনস্কামনা, সমস্ত মনস্কামনা বললে সম্পন্ন হবে। আর একটা জিনিস, হত্তুকি, আপনি এটা ঘরে করলে হবে না, বাইরে কোনো মন্দিরে হত্তুকি নিয়ে যা যা মনস্কামনা শিবের যে কোনো জায়গায় লুকিয়ে রেখে চলে আসুন। থার্ড পার্টি রিলিজ, থার্ড পার্টির অমঙ্গল কামনা নয়, থার্ড পার্টি রিলিজ, শত্রু দমন, ফাইন্যান্সিয়াল অবস্টিকালস যা যা আছে আগের দিনকে গিয়ে রেখে দিয়ে এলেন। পারলে করবেন যে শিবের যেখানে ত্রিশূল থাকে, সাপ থাকে, যেখানে কেউ দেখতে পাবে না, পেছন দিকে রেখে দিয়ে আসবেন। জল ঢালবেন, সমস্ত কিছু ঢেলে পরের দিন সকালবেলা আবার ওই শিবের মাথায় জল ঢেলে সব কিছু ঢেলে দেখবেন ওই হত্তুকিটা আছে কিনা। যদি ওই হত্তুকিটা থাকে আপনি গেনার ওই হত্তুকিটা নিয়ে চলে আসবেন, নিয়ে এসে মানি পার্সে বা আপনার ঘরের যে কোনো জায়গায় আপনি রেখে দেবেন। খালি পিরিয়ডসের সময় টাচ করা যাবে না। এইটা হচ্ছে আজকের রেমেডি, ঠিক আছে? এটা করতে পারেন। টাইমিং আমি জানিয়ে দিলাম, কীভাবে কী করবেন জানিয়ে দিলাম। এবার যখন পরের দিনকে জল ঢেলে সমস্ত কিছু করবেন, যদি আপনার কোনো গুরুদেব থাকে, যদি না থাকে 11 টাকা হোক, 101 টাকা হোক দক্ষিণা, আর যদি 101 টাকা দক্ষিণা না দিতে পারেন একটু চাল, সবজি, আর 11 টাকা হোক, 101 টাকা হোক দক্ষিণা কোনো গুরুদেবকে না হলে কোনো পুরোহিতকে দিয়ে তারপর অন্ন গ্রহণ করবেন, ঠিক আছে? শিবরাত্রির এই হচ্ছে রেমেডি। এবং ঘৃতের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘৃতের প্রদীপ। এবং খুব সুন্দরভাবে গোলাপ দিয়ে যদি শিবশম্ভুকে সাজান, গোলাপ দিয়ে, পান পাতা তার ওপর বেলপাতা, তার ওপর শিবশম্ভুকে বসিয়ে গোলাপের পাপড়ি দিয়ে যদি সাজানো হয়, যারা রিলেশনশিপে প্রবলেম, সেপারেশন পিরিয়ড ফেস করছেন, তারা সেই সেপারেশন পিরিয়ড ফেস করা থেকে চলে আসবেন। আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, যখন স্বামী স্ত্রীর ভেতরে মিল হয়ে যায়, যখন বিবাহ সম্পন্ন হয়ে যায়, যখন বিরহ যন্ত্রণা থাকে না, তখন শিবের উপাসনা করুন। ভালো বর পাওয়ার জন্য শিবের উপাসনা করুন। যখন সেপারেশন পিরিয়ড ফেস করছেন, যখন বিরহ যন্ত্রণা ফেস করছেন, শিবের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের পুজো করুন, শ্রীকৃষ্ণ রাধামায়ের। কারণ সেপারেশন পিরিয়ড কি, সেই প্রসিডিওরের ভেতর দিয়ে যাওয়ার প্রসিডিওরটা কি, শিব যেমন জানে সতীকে হারানোর পর, সেরকম শ্রীকৃষ্ণও জানে। শিবের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ রাধারানীরও কালকে পুজো করুন। সমস্ত নেগেটিভিটি থেকে আপনি উতরে যাবেন, সমস্ত ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে, সমস্ত নেগেটিভ অ্যাটাক থেকে উতরে যাবেন, ঠিক আছে? থার্ড পার্টি এনার্জি আপডেট দিয়ে দিই। থার্ড পার্টি যত নাটক, যত ভালো মানুষই, বেশি দিন তো ওরা দেখাতে পারে না, ওদের ফেসটা আউট হয়েই যায়। যতক্ষণ আপনাদের হাত থেকে কোনো কিছু কাজ বের করবার আছে ততদিন আপনাদের সাথে ভালো ব্যবহার করবে, তারপর আপনাদেরকে হাঁটিয়ে দেবে, ঠিক আছে? আপনাকে যে থার্ড পার্টি অলক্ষ্মী বলে, ঠিক আছে, এটা আমার চ্যানেল মেসেজ হয়েছে, আপনাদেরকে যে থার্ড পার্টি অলক্ষ্মী বলে, যে নিজে লক্ষ্মী হয় সে কোনোদিন অন্যকে অলক্ষ্মী বলতে পারে না। যে নিজে অলক্ষ্মী হয় সে অন্যকে অলক্ষ্মী বলে, ঠিক আছে? আর একটা কথা, অনেকের ক্ষেত্রে অনেকের শাশুড়ি মা বা যারা থার্ড পার্টির সাথে ডিল করছেন আবার প্যাচ আপ করতে আসবে, কারণ আপনার এনার্জি সে নিতে চায়, পজিটিভ এনার্জি। এবং কীভাবে আপনি কি করছেন, কেন আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট হচ্ছে না, সেই তথ্যটা বের করার জন্য তারা এই জিনিস করতে পারে। কনফার্মেশন, খুব সাবধান, কোনো কিছু ইনফরমেশান দেবেন না, তারা যেমন বিহেভ করছে তেমন করতে দিন। এবং অনেকের ক্ষেত্রে 50% ক্ষেত্রে এটা, 50% ক্ষেত্রে থার্ড পার্টি কী করবে, থার্ড পার্টি
আপনাদের যাতে যে উপোস করছেন, যে শিবরাত্রি করছেন, সেটা যাতে সম্পন্ন না হয় তার জন্য উস্কানিমূলক কথা, যাতে আপনি সবসময় থার্ড পার্টির কথাগুলো নিয়েই চিন্তা করতে থাকেন এবং থার্ড পার্টির যে প্রলোভন, থার্ড পার্টির যে উস্কানিমূলক কথায়, সেটাতে আপনি প্রলোভিত হয়ে ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি করে ফেলেন, তার জন্য অনেক কিছু করবার চেষ্টা করবেন, সেই ফাঁদে পা দেবেন না। এটা হচ্ছে অসুর নেগেটিভিটি হিসাবে আপনাদের থার্ড পার্টির ভেতরে ঢুকে আপনাদের দৈবিক এনার্জি নেওয়া থেকে আটকানোর চেষ্টা করবে, সেটাতে পা দেবেন না, ঠিক আছে? নিউ মুন ফুল মুনের সেম জিনিসটাই করা হয়, কারণ যাতে আপনার এনার্জিটাকে নিংড়ে নেওয়া হয়। অন্যায়কে অন্যায় বলে চলে আসবেন, সত্যিকে সত্যি বলে চলে আসবেন, কোনো আর্গুমেন্টে যাবেন না। যা খুশি তাই বলুক, যত নোংরা ভাষায় যা যা বলতে হয় বলতে দিন, যত বলবে আপনার থার্ড পার্টি পাপ তার হবে, ঠিক আছে? এবার আপনারা শিবরাত্রি খুব ভালোভাবে কাটান, সমস্ত রেমিডি আপনারা করুন। আর যারা যারা এখনও রুদ্রাক্ষ অর্ডার দিতে চান, তারা অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে থ্রোট চক্র ব্লক করার চেষ্টা করবে, ঠিক আছে? ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন। এবং আপনাদের থার্ড পার্টি কোনো কিছুতে সফল হবে না। মন দিয়ে ভক্তি ভরে, নাই হোক কোনো আয়োজন, বড় করে আয়োজন করার দরকার নেই, ছোট করেই আয়োজন করে ভক্তিতে শিবকে সন্তুষ্ট করা যায়। একটা বেলপাতাতেই শিব সন্তুষ্ট, সেইভাবেই সন্তুষ্ট করুন। মনের শুদ্ধতা দিয়ে, মনের ভিতরে অনেক ফুল, অনেক বেলপাতা দিয়ে শিবকে অর্পণ করুন, তার থেকে বড় কিছু হয় না। মনে নোংরা ভর্তি, আর আমি হাজার নিরামিষ খাই, হাজার নির্জলা উপোস করি, সেটা নিষ্ফল, কোনো ফল লাভ হয় না। সেতে অন্যের ক্ষতি চেয়ে ওর ক্ষতি হোক, আমার ভালো করো ঠাকুর, কোনো দিন ভালো হয় না তার, সে যতই যাই রেমিডি করে নিক। আপনাদের থার্ড পার্টিও যদি এরকম মেন্টালিটি নিয়ে যে কোনো কাজ করে, কোনো দিন ভালো হবে না, ঠিক আছে? এখন আপনাদের থার্ড পার্টি যদি আপনাদের জন্য ভালোও চায়, সেটা আপনাদের কাছে ভালো হয়ে ফিরে আসবে। আপনাদের থার্ড পার্টি যদি আপনাদের জন্য খারাপও চায়, অভিশাপও দেয়, সেটাও আশীর্বাদ হয়ে ফিরে আসবে, কারণ এটাই ভগবানের ব্লেসিং, আপনাদের গুড কার্মা। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের শিবরাত্রি খুব ভালো কাটুক, সবার সব মনস্কামনা পূরণ হোক, যেটা আপনাদের জন্য ভালো। কনফার্মেশন আপনাদের রিউনিয়ন হয়ে যাক, আপনারা ব্যালেন্স পজিশানে চলে আসুন এবং রাধা গোবিন্দের কৃপা হোক। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।